ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাকের ইমানদার বান্দা আল্লাহরে কইব, আল্লাহ আপনারা দেখতাম চাই। ফেরেশতা বান্দারে বলবো, বান্দা তুমি আল্লাহরে দেখতে চাও, সাধারণ কথা না। এ ফেরেশতা, আমার আল্লাহকে দেখার জন্য নূরের জ্যোতিওয়ালা চক্ষু লাগবে। মাবুদ, আপনার কাছে একটা প্রশ্ন আমার। আল্লাহ আপনারা দেখার জন্য যদি, ও আল্লাহ আপনারা দেখার জন্য যদি নূরের চক্ষু লাগে, তাইলে আমারে আপনি কিয়ামত কেন দেখাইলেন না? আমি কিয়ামতের মধ্যে ধ্বংস হইলে তো বালা হইতো। বলে কেন রে, কেন ভালো হইতো তুমি বলো? বলে আমার ভালো হওয়ার কারণ হইল যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, আমি যদি ওই আল্লাহরে না দেখতে পাই, আমার মরণটা তো সফল এবং সার্থক হবে না। জোরে কয় না। আমার মরণটা তো সফল এবং সার্থক হবে না। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শুধু ডাক দিয়া বলবে, কেন তোমার মরণ সফল না? বান্দা কইব, আল্লাহ আমারে বানাইছে কি? এবার বান্দার কোনো কথা নাই, আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দেয়। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ কয়, আমি বানাইছি। কয় আপনার পরিচয় কি? আমার আল্লাহর পরিচয় আল্লাহ খালেক। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় আমরা মাখলুক। মারহাবা কয় না? আল্লাহ আপনার আর পরিচয় কি? কয় রহিম। আর পরিচয় কি? রহমান। আর পরিচয় কি? রহমান। আর পরিচয় কি? সাত্তার। আর পরিচয় কি? কাহার। আর পরিচয় কি? কয় জুল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনার কাছে আবার জানতে চাই, আপনি যদি আমারে বানাইয়া থাকেন, আমি জানতে চাই আল্লাহ, যদি আপনারে না দেখি, আমারে যে বানাইলো আমি যদি তারে না দেখি, আমার কাছে কেমন লাগবে? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, কোনো কিছু হবে না, তুমি তোমার নিজের আসনের মধ্যে বসবাস করো। এবার বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ যদি কোনো কিছু না হয়, তাইলে আপনি কেন আপনার মদিনার রহমতের নবীরে সর্বপ্রথম বানাইয়া একবার দিলেন ময়ূরের সুরত, আরেকবার দিলেন সাদরাতুল ইয়াকিনের সুরত। এবার আমার আল্লাহ কইব, বান্দা তুমি এমন হিকমত দিলা, মাউইজাতুল হিকমা, এই হিকমতের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 সার্থক। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা যেহেতু আমি আল্লাহরে দেখতে চাই, কিয়ামত হয়ে গেছে, বান্দার মনে বড় আশা। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করা? আপনার মনটা বান্দার মনের আশা পূরণ করবেন। আমার আল্লাহ বলে, হাসরের ময়দানটা তাড়াতাড়ি রেডি করো। জোরে কয় না? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। চলেনি? না না, চলে না। একটু ওয়াজ শোনেন, একটু মনোযোগ দিয়ে। আল্লাহ কবুল করুন, আমিন কোন। এই আমিনের আওয়াজ দিয়ে আরো চালাইব। আমিন। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? ওরে মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। ওরে মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়। আপনারা জোরে বলেন, আমাদের মনের মধ্যে যে আল্লাহ আমাদেরকে বানাইলো, আমরা ওই আল্লাহ দেখার দরকার আছে না নাই? এরে হুজুর, এতদিন পর্যন্ত নবী দেখার জন্য কান্দি, খোদার কসম, আল্লাহর যেই বান্দারা আমার দয়াল নবীরে দুনিয়াতে একবার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারবো রে, খোদার কসম, ওই বান্দাটা অন্ধকার কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে আমার দয়াল আল্লাহর দিদারে এলাহি পাবে। ওরে মাওলা তোমায়
খুঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায়। আল্লাহু আকবার কইয়া সেজদা দেই। আল্লাহ আপনারে কইছো কষ্ট হয়, অসুবিধা নাই তো? সুবহান রাব্বিয়াল আলা বিলা সেজদা আমারে কইছে 9টায় দিব মাইক, যদি 9টায় দিত মাইক আলডে দিত, কইছে না তো। যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই আল্লাহর বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, এই বান্দাদের একটা ধারাবাহিকতা আছে। কি আছে? এই ধারাবাহিকতাটা শোনেন। আল্লাহ রহমতের ফেরেশতা, কথাটা তো এখানে আছিল। রহমতের ফেরেশতারে কি বানাইতে কইব? কি? মাশাআল্লাহ, ভালো শ্রোতা আছে কয়েকজন এখানে, বইয়ে থেকে ওয়াজ শুনতে পারবেন, লাভ হবে না। রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাসরের ময়দান সাজাও। তো ফেরেশতা বলবে আল্লাহ কিয়ামতই তো হয়ে গেছে, আপনার যেই বান্দারা পাপ করছে এদেরকে আপনি জাহান্নামে দিলেই তো হয়। কি তারে ফলিউটিকে খাইছে না বলা মিন্দি, ধমকের দরকার নেই। তো ফেরেশতারা আল্লাহর বলবে আল্লাহ কিয়ামত যেহেতু হয়ে গেছে, তাইলে কিয়ামতের পরে আপনার যত বান্দা আছে যারা গুনাহ করছে তারা জাহান্নামে দিয়ে দেন, যারা গুনাহ করছে তারা জাহান্নামে দিয়ে দেন, যারা সওয়াব অর্জন করছে তারা জান্নাতি বানিয়ে দেন। এই হাসরের ময়দান সাজে আমরা ফেরেশতারে কষ্ট দিয়ে লাভ আছে? আল্লাহ বলবে আমার বান্দার মনের আশাটা শুনছনি। তো ফেরেশতা বলবে আল্লাহ তারা আপনারে দেখতে চায়, তারা তো সাধারণ আশরাফুল মাখলুকাত। আল্লাহ যেখানে আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দেখার জন্য এত চেষ্টা করলো, আপনার 70,000 নূরের পর্দার একটা পর্দারে এমনি দিয়ে গেছেন কি এই একটা পর্দা তুললেন, মুসা নবীর তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। আল্লাহ এ সাধারণ বান্দা এগুলো সহ্য করতে পারতো? আল্লাহ বন্ধ রাখেন, দরকার নাই। আল্লাহ কবে ফেরেশতা তাড়াতাড়ি হাসরের ময়দান সাজাও। না ওয়াজ হইতো না। রহমতের রহমতের ফেরেশতারা এবার আল্লাহকে কি বলবে? আল্লাহ দরকার নাই। আল্লাহ বলবে না সাজাও, অতি দ্রুত হাসরের ময়দান সাজাও। মারহাবা কোন নামিয়া, গভীর মনোযোগ। রহমতের ফেরেশতারা হাসরের ময়দান সাজাবে। কিসের ময়দান? আরো জোরে। হাসরের ময়দান সাজায়া বড় একটা মাঠ, কোন এমন সানি নাই, মানে আপনাদের এলাকায় তাহিরি সাবাইলে যে অবস্থা হয়, কোন রকম স্টেজ দিয়ে মানুষকে খোলা আকাশ ময়দানে বসায়া দেয়। ও বন্ধু, কোন সান্নি নাই, উপরের মধ্যে কোনো সামিয়ানা নাই, মানুষগুলো দাঁড়ায় থাকবে হাসরের ময়দানের মধ্যে। কিন্তু বন্ধুরে, ওই হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ একটা স্টেজ বানাইব। স্টেজ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব। মাশাআল্লাহ, রসকস সিঙ্গারা বুলবুলি সব আছে এই স্টেজে। কেউ একটু সময় 10টা মিনিট কষ্ট হইবনি আপনাদের কোনো? অল্প একটু কিয়ামতের আলামতটা বুঝে দিয়া তারপর ইনশাআল্লাহ ছাড়বো, সমস্যা নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা, এবার রহমতের ফেরেশতারা কি করবেন? ওই কিয়ামতের ময়দান থেকে হাসরের ময়দানে একটা স্টেজ সাজাইবেন। সাজাইয়া ওই হাসরের ময়দানের মধ্যে একটা চেয়ার দিবেন, যে চেয়ারটার নাম হইল কুরসি। ওই চেয়ারটার মধ্যে বসবেন আমার আল্লাহ। আমার আল্লাহ তো হাত নাই, পাও নাই, জবান নাই, মাথা নাই, কোনো কিছু নাই। আল্লাহ বসবো কেমনে আপনার কাছে জানতে চাই। হাকিকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তে কোনো হাত নাই। হাকিকতে আমার আল্লাহ পাক ইমানদাররে কিয়ামতের ময়দান শেষ কইরা হাসরের ময়দানে কুদরতে দিদারে এলাহি প্রদান করবেন। করে কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবারা, মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে, হুজুর জানতে চাই আমার আল্লাহ তো হাত নাই,
আমার আল্লাহ তো পাও নাই, আল্লাহ কেমনে চেয়ারের মধ্যে বসবো? আল্লাহ তো বসার কোনো ক্ষমতা রাখে না। ও আল্লাহ, তাইলে হাসরের ময়দানে কেন আপনার জন্য দুনিয়ার মানুষগুলা কুরসি সাজাইব? এখন আমার আল্লাহ কোনো উত্তর দেয় না। উত্তর দিব আমার দয়াল নবী। কে দিব? আর জোরে কয় না, উত্তর দিব কে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠায় হাদিস বর্ণনা। আমি হাদিসটা পড়ে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, পরে আমি হাদিসের অনুবাদ বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احببته فاذا احببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويداه التي يبطش بها ورجلاه التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما تردت عن شيء أنا فاعله تردئي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته ولا بد له منه رواه البخاري سبحان الله. এ বাবারা, আল্লাহর জন্য কুরসি সাজানো হবে। আল্লাহর তো হাতও নাই, আল্লাহর তো পাও নাই, আমার আল্লাহ বসবো কেমনে? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর করে বলেন, শোনো, আমি আল্লাহর হাত নাই, আমি আল্লাহর পাও নাই, আমি আল্লাহকে কেউ মনে করে বসতেও পারবো না। কিন্তু না না না, আমি আল্লাহ পাক একটা ঘোষণা করে দিলাম, জগতের মানুষ রে, আমি আল্লাহর ঘোষণা হইল, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে রে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি। শোনো শোনো শোনো, যে বান্দাগুলো নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওই বান্দাগুলো নিকটবর্তী হওয়ার কারণে হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করে দেই। ও আল্লাহ তাদেরকে ভালোবাসার পর আপনি কি করেন? আমার আল্লাহ কয় ফাইদা আহবাবতুহু, যখন আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা শুরু করে দেই, ওই সময় কি করি? ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই সময় ওই বান্দাটারে ভালোবাসার কারণে ওই বান্দা যে কান দিয়া শুনে, আমি আল্লাহ কুদরতি তার কানে হইয়া যায়। সুবহানাল্লাহ জুরে আমার আল্লাহর একটা ডাক দিয়া কইলেন, আল্লাহ আপনি তো আপনার বান্দা নফল ইবাদত করতে করতে, আপনার ইবাদত করার কারণে আপনি আপনার বান্দার কুদরতি কান হইয়া যান, তাইলে আল্লাহ আছে ওই মানুষটার সঙ্গে যে নফল ইবাদত করে, যে আল্লাহর কাছে প্রিয় হইয়া যায়। এবার আমার আল্লাহ কয় শুধু তাই নয়, অবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমার বান্দাটা দুনিয়ার জমিনে যেই চোখ দিয়া দেখে, আমি আল্লাহ তার কুদরতি চোখ হইয়া যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দাটা যে হাত দিয়া কাজকর্ম করে, আমি আল্লাহ তার হাত হইয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ কয় ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমার বান্দা যে পাও দিয়া হাঁটে, আমি আমার বান্দার পাও হইয়া যায়। তাইলে আমার আল্লাহ পাক হাত নাই পাও নাই, এটা শরীয়তের কথা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমরা ইমানদারদেরকে দেখা দিব, এটা হাকিকতের কথা। হাকিকতে আমার আল্লাহ বান্দার চোখের সামনে, আর শরীয়তে আল্লাহ আছেন গোপন। এই জন্য আল্লাহরে খুঁজতে পারবা, তালাশ করতে পারবা, আমার আল্লাহরে ধরতে পারবা না, শুনতে পারবা না। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মিশকাত শরীফের 197 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসের মধ্যে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যত বান্দা থাকবো, প্রত্যেক বান্দার হাসরের ময়দানে দিদারে এলাহি দান করব। আর জবান খুলে বলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও। যতদিন জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ
ক্ষমা করে। আপনারা বলেন আমার আল্লাহ আমরা গুনাহ মাফ করতে পারে কি পারে না? যেমনে সেমনে থাক, আমি আবার এটি কই না। এখন এইগুলোর সাপ দিয়ে বইতে কইলে দাঁড়ায় আছে তারা যাই গেল, দাঁড়ায় শোনেন, যাওয়ানোর দরকার নেই, তবু থাকেন। ঠিক আছে না বুদ্ধিটা? যাওয়ানোর দরকার কি? দাঁড়ায় যদি তারা যদি কমফোর্টেবল হয় দাঁড়ায় অসন্ত দাঁড়ায় এবার আপনার হুজুরে নিয়ে আইন, শেষ ওয়াজ। অসুবিধা কি লেগে দোয়া করতাম? যা আছে দোয়া একবার দোয়া করে নিতাম। জানাল সাহেব লেন এই দোয়া করে নিতাম কইছে না না আলোচনা শেষ করে দেন। ওরে প্রেমের বিষে ধরছে গো আরে, ওরে কি করিবে উদাই তার গো বিষে পরান যায়, নবীর প্রেমের বিষে পরান যায়। আই গো ওই মাইক সারা লাগছে কি? চল ইনশাআল্লাহ মন করে বলতে আমি একটু ওয়াজটাকে শেষ করি নাকি? ঠিক আছে, আস্তে সব জায়গায় গেছে না আছে, অসুবিধা হইতেছে আপনার কোন বসবেন তো আপনারা সবাই, ছোট মানুষ। দেখছেন বুড়া? আরে বুড়া কাকুস সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান শেষ। কোথায় এবার? কিয়ামত শেষ, এবার হাসরের ময়দান। কিসের হাসরের ময়দান? সাজাইয়া স্টেজ বানানোর পর রহমতের ফেরেশতা চেয়ার দিব কয়টা? আল্লাহ ফেরেশতা রেখে ফেরেশতা। এটা কি আল্লাহ কি জানেন এটা কি? তো ফেরেশতা বলবে আল্লাহ এটা হচ্ছে আপনার আসন। ফেরেশতা এখানে চেয়ার কুরসি কয়টা? একটা। আল্লাহ বলবে কেন আর কই? ফেরেশতা আল্লাহ আপনি হইছেন বড়, আল্লাহু আকবার, আপনি মহান, আপনি জুল জালালি ওয়াল ইকরাম, অধিক মর্যাদা সম্পন্ন। এই বুন্দা চুপ থাকস না একটু। আমি ফলাফলের ধমক দিলে আমার কাছে ডর লাগে, কারণ কোন সময় মাইকের আওয়াজে বা ধমকের লগে নিচে জায়গা ছড়ে দেয়, ফসল টসল বেড়ে দেয়। এমন করিস না না, আবার দুষ্টামি করলে তারা কিছু কইলে মনটা খুব কষ্ট যায়। কেন জানেননি? কারণ আমি যে সময় ওয়াজ শুনতাম আমজাদ জালালী সাহেবের ওয়াজ, আমি কিন্তু হাফ প্যান্ট পরেও শুনছি। আব্বার ওয়াজও হাফ প্যান্ট বুঝেন না, ছোট প্যান্ট পরেও শুনছি। তারা ভাই যারা আছেন আলোচনা, তারা তো কুমিল্লা মনে করেন যে প্রখ্যাত যে দরবার আছে ওই দরবারের মধ্যে তাদের দরবারটা একটা, বুঝেন নাই? তো তারা ওনার বড় ভাই যিনি মুবারক হোসেন জালালী সাহেব, ওনাদের ওয়াজ আমি নিজে শর্ট প্যান্ট পরে ছোট প্যান্ট পরে শুনছি। তো তারা হচ্ছেন এটা জগৎ বিখ্যাত, তার আব্বা নয়, এর আগ থেকেই তারা সারা দেশের মধ্যে ইসলামের জামাত অনেকগুলা মসজিদ তৈরি করছে, তাদের বংশধর একজন। সুবহানাল্লাহ কইতেন আমি। আলোচনা তারা বাগান হবিগঞ্জের ভিতরে মাহফিলের যে কোনো পোস্টারে জালালী একটা পাওয়া যায়, কালা বেশিরভাগ জালালী একজন আছে। এ তো দেখি জালালীর হাট বাজার, সব বাদ দিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা চেয়ার কয়টা? আল্লাহ বলবে কেন? চেয়ার আরো লাগবে, কুরসি আরো লাগবে। ফেরেশতা কয় আপনি আল্লাহ বড়, আপনার চাইতে বড়, আপনার সমান আর কে আছে? আমার আল্লাহ কয় সমান কেউ নাই, তবে আমি আল্লাহ দেব, আমি আমার কুদরতি একটা রূপ ধারণ করাইলাম আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীরে। এরে ফেরেশতার দল তাড়াতাড়ি একটা কুরসি সাজাইয়া দাও, ওই কুরসিতে আর কেউ বসবে না, ওইটার মধ্যে বসবে আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা।
আমার এই সুরাবই এলাকার ভাই বাবারা গো, ও নবীর পাগলের দল আশেক রাসূল ভাই বাবারা, এখন যখন 2 নাম্বার চেয়ারটা কুরসিটা দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কুরসির আসন গ্রহণ কইরা আমার দয়াল নবীর সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উত্তোলন করার জন্য আমার আল্লাহ এবার ফেরেশতারে অনুমতি দিব। বন্ধুরে, যখন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি প্রদান করা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমার নবী কয় শোনো 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 মুসলমান, হাসরের ময়দান কিয়ামতের ময়দানে আল্লাহর আর কোন বান্দাকে সর্বপ্রথম উঠানো হবে না, যাকে উঠানো হবে আমি হইলাম ওই দয়াল নবীজি। নবী আমার মানি না, ওহাবিরা কয় নবীও তো মইরা গেছে, ফুচ্চা গেছে, গইলা গেছে, নবী কেমনে কবরে উঠব? সোনারে ওহাবি ভাইরা, ও তারা বলে নবী মইরা মাটির সঙ্গে মিশা গেছে, আমার নবীরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কি করবে আর কি সম্মান দিবে? যে হাদিসটা মুসলিম শরীফের 2য় খণ্ড 245 নম্বর পৃষ্ঠার 2278 নম্বর হাদিস, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه, আদম সন্তানের মধ্যে আমি দয়াল নবীর সর্বপ্রথম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তুলব। সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, কিয়ামতের ময়দানে যদি সর্বপ্রথম আপনারা তুলে নবী আপনার কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে নি শুধু আপনি উঠবেন? আমার নবী কয় ওয়া আউয়ালু মাইয়ান শাকু আনহুল কাবরি, আমার আল্লাহ রওজা মুবারক থেকে সর্বপ্রথম আমি দয়াল নবীরে বাহির করব। শুধু তাই নয়, ওই সাত আপনি দয়াল নবী কবর রওজা মুবারক থেকে বাইর হইয়া কি করবেন? আমার নবী কয় ওয়া আউয়ালু শাফিঈন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে সাফায়াত কইরা কইরা আমি জান্নাতের মধ্যে লইয়া যাইব। এখন আমার যে ওহাবি ভাইয়েরা, আপনাদের আকীদা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী অন্ধকার কবরে আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। খোদার কসম রে, আমার দয়াল নবীর হাদিস অস্বীকার করছেন। হুজুর আপনি বসে আছেন, আলেম সমাজে প্রশ্ন করবেন, একটা হাদিস যে অস্বীকার করব সে বেঈমান কাফের মুশরিক, ওই ব্যক্তি কাফের মুশরিক হওয়ার কারণে ওই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাইব নি? যে কইব নবী কবরে কোনো উপায় করতে পারবে না, তার পিছনে নামাজ পড়া যাইব নি? ওই ব্যক্তিরে মসজিদের ইমাম বানাইলে নামাজ হইব নি? ওই ব্যক্তির কাছে মাইয়া বিয়া দিলে মাইয়া বিয়া দেওয়া যায় জৈবনি? বাজান রে, যারা বলে আমার নবী কবরে কোনো কিছু করতে পারবা না, হাদিসের দলিল দাও, আমার দলিল নিলে হবে না। আমার দয়াল নবীর মুসলিম শরীফের হাদিস 6টা কিতাবের 2 নাম্বার কিতাব, ওই কিতাবটা হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, মুসলিম শরীফের 2য় খণ্ড 245 নম্বর পৃষ্ঠা 2278 নম্বর হাদিস, আমার দয়াল নবী কয় ওয়া আউয়ালু শাফিঈন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করব। শুধু তাই নয়, আপনি নবী শাফাত করবেন, আমার আল্লাহ কি আপনার শাফাত কবুল করবেন? আমার নবী কয় ওয়া আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীর শাফাত কবুল করবে। আর জোরে কয় না? সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর শাফাত কবুল করব। এখন আমি জানতে চাই, আমার নবীর শাফাত যদি আমার আল্লাহ কবুল করে, নবী যদি আমরা রে বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে লইয়া যায়, আমরা ওই নবীর জন্য পাগল হইলাম, নবী নবী কইয়া কান্দি। এই কান্দার কারণটা, এই কান্দার উপায় আছে না নাই? এই কান্দার কারণে লাভ আছে না নাই? আরে নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার ওরে শরীয়তের সরাদারি, ওরে তরিকতে মোরে নবীর বাড়ি গো, আরে মারেফতে মোরে মদিনা ঠিকানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার ওরে জাগার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দানা গো, ওরে জাগার জন্য পাগল আমি,
ওরে তারে তোমরা আইনা দনা গো আরে সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ আমরা কবরে নবীর শাফাত চাই কি চাই না কবরে আমার নবী আমাদেরকে বাঁচাক আমরা সবাই চাই কি চাই না হে আমার সুরাবয় এলাকার ভাই বাবারা বন্ধুরা গো হে আমার পর্দার আড়ালের মা বোনেরা একটা কথা মনোযোগ দিয়া শুনবারে মা ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে হাসরের ময়দানে আনার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কইব ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার দয়াল নবীরে হাসরের ময়দানে উপস্থিত করো আমার দয়াল নবী কোথায় আমার নবীরে হাসরের ময়দানে তুলে নাও হাসরের ময়দানে লক্ষ্য করে দেখো আমার উম্মতের আমার দয়াল নবীর উম্মতের গুনার কারণে তারা বড় ভয় পাইতাছে আমার দয়াল নবীরে যখন হাসরের ময়দানে আমি দয়াল নবীর উম্মতেরা দেখতে পারবো রে হাসরের ময়দানে নবীর উম্মতের কোনো টেনশন থাকবে না ফেরেশতা কি করবেন সর্বপ্রথম আমার দয়াল নবীরে আনবেন আর কেউ হাসরের ময়দানে নাই আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজিরে যখন আনা হবে এ পর্দার আড়ালের মা বোনেরা নবীর লাগা পাগল হইয়া বুঝি রাত্রে ঘুম আসে না তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বই আমার কত মা বোনেরা কান্দে কত ভাই বাবারা কান্দে আরে হুজুর কান্দতাম না কি লাগা আমার দয়াল নবীর রওজা মুবারকটা বহু দূরে আমার টাকা নাই আমি একটা বার মদিনা যাইতে পারি না ওরে এ নবীর পাগল পাগল রে এই হবিগঞ্জের শাস্তাগঞ্জের সুরাবয়ের জমিনে বইয়া নবী নবী করে কান্দা কিলা বইব যদি তোমার মরণে আমার নবীর দিদার না পাও সুন্নি দাবি কইরা মরণের আগে একটা বার নবী যদি তোমার দিদারে মুস্তাফা না পাই আমার মরণটা বড় বৃথা গো নবীজি ওরে কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনা এ গরিবের সালাম দিও নবীজি রওজায় ওই আমার আশায়াতে সম্বল নাই কত নবীর পাগল মানুষের চোখের সামনে কান্দে না ঘরের মধ্যে রাত্রবেলায় এসরের নামাজ পড়া দেয়া ঘুমায় মাথার নিচে হাতটা দিয়া ঘুমায় আর কান্দে আমার এলাকার কত মানুষ মদিনায় দেয় আমি যাইতাম পারি না ও বন্ধুরে তোমার এলাকার কেউ যদি মক্কা মদিনা হজ করার জন্য যায় তার কাছে যাইবা সামনে দেয়া বিনয়ের সাথে কইবা ভাই আপনি মক্কা মদিনার মেহমান আপনি যখন আমার নবীর রওজা মুবারকে সালাতু সালাম দিবেন আমার সালামটা একবার আমার দয়াল নবীর রওজা মুবারকে দিবেন নি ওই আমার আশায়াতে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীজি রওজায় মনে বড় জোরে পড়ে মোহাব্বত নিয়ে মনে বড় আশা ওরে আরবে সাগর পারি দিব
নাই কই আমার তোরে পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পারি দিব নাই কই আমার তোরে পাখি নয় তো ওরে যাব জানাতে বলে করি আমার আশায়াতে সম্ভাবনায় আশায়াতে করে কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা আমরা কেউ মদিনা যাইতে পারি নাই আল্লাহ ফেরেশতারে কইব ফেরেশতা আমার নবী কই আমার নবীরে নিয়ে আসা হবে আমার দয়াল নবী আসবেন নবীর উম্মতেরা হাসরের ময়দানে না এখনো কিয়ামত হওয়ার পরে একটা জায়গায় রেখে দেওয়া হইল ও বন্ধু গো আমার দয়াল নবীরে যখন ওই হাসরের ময়দানে নিয়ে আসা হবে আমার দয়াল নবী আর কোনো কিছু করবে না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কিয়ামতের ময়দানের মধ্য থেকে হাসরের ময়দানে আইসা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কি করবেন জানেন নি রে বাবা আমার দয়াল নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবেন সেজদা আমার আল্লাহ ডাক দিয়ে কইব নবী আমার আপনি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠান আমার দয়াল নবী মাথা মুবারক উঠাইবেন না আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে আমার বন্ধু মুস্তাফারে বলো তাড়াতাড়ি সেজদা থেকে মাথা মুবারক উঠানোর জন্য জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ আপনার বন্ধু তো মাথা মুবারক উঠায় না এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইব ও জিবরাইল আমার বন্ধুরে বলো বন্ধু কেন সেজদার মধ্যে পড়ে আছে জিবরাইল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে আসবে আয়েশা দেখবে রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী সেজদার মধ্যে বলতেছে ফাআকুলু ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আপনারা জোরে বলেন যে নবী রহমাতাল লিল আলামিন নবী সেজদার মধ্যে পড়া রাব্বি হাবলি উম্মতি বলা বলা কানবো আমরা সবাই ওই নবীর দিদার চাই কি চাই না আল্লাহ ডাক দিয়া পাইব রে জিবরাইল আমার বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু কেন মাথা মোবারক উঠায় না রে জিবরাইল জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়া কব আল্লাহ আপনার বন্ধু মুস্তাফা বলতেছেন ফাকুলু ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আপনার বন্ধু নিজের জন্য কান্দে না নিজের হালের জন্য কান্দে না আপনার বন্ধু শুধু ওনার উম্মতের জন্য কান্দে হে জিবরাইল আমার বন্ধুরে বলো আমার বন্ধুর কিছু সংখ্যক উম্মতের গুনাহগুলো মাফ করা হয়েছে এবার জিবরাইল আমার নবীর আয়েশা খবর দিবে নবী গো আমার আল্লাহ আপনার অনেক উম্মতকে জান্নাতি ঘোষণা উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে আমার নবী মাথা উঠাবে না জিবরাইল আল্লাহর কাছে যায় খবর দিবে আল্লাহ আপনার বন্ধু তো মাথা মুবারক উঠায় না আল্লাহ কেন উঠায় না এবার প্রশ্ন করবে বলে আমার উম্মতের গুনাহগুলো না মাফ করা হয়েছে কিছু সংকট সকল উম্মত বাকি আছে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে খবর পাঠাবে ও জিবরাইল যাও যাও রে জিবরাইল আমার নবীরে দে খবর দে আমার নবীর সকল উম্মত আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিছি জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ খবর দিছে আপনার উম্মতের গুনাহ মাফ নবী আমার শ্রদ্ধা থেকে মাথা উঠায় না ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোটা মুবারক উঠান না
আপনি কেন কোন সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী সাজদার মধ্যে মাথা মুবারক ফেলে ফেলে যখন কান্না করতেছেন, এবার জিবরাইল আমার আল্লাহর কাছে যায় ডাক দিয়া কয়, মাবুদ আপনার দয়াল নবী এখনো সাজদা মুবারক থেকে মাথা মুবারক উঠায় না। বলে কেন উঠায় না? আপনার বন্ধুরে প্রশ্ন করার পরে আপনার বন্ধু বলছে উম্মতের গুনাহ মাফ হইছে, কিন্তু আমার উম্মতরে এখনো তো জান্নাতে দেওয়া হয় নাই। আমার আল্লাহর পেয়ারা হাবিব দু জাহানের বাদশা নবী সরকার কায়নাত নবী রে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু মুস্তাফা আপনি নবী জান্নাতে ঢোকার আগে আপনার একটা উম্মতরেও আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতাম না। আমার দয়াল নবীর কাছে খবর দেয়। এবার নবী আমার হাদিসের মধ্যে বলতে লাগলেন, শুনে নেন। নবী আবার বলতেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা 511 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী আমার বলেন, আমার দয়াল নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, দলিল আছে তো? দলিল আছে তো? মিশকাতুল মাসাবি উপর না বুখারী শরীফে হাদিস বর্ণিত, মিশকাতুল মাসাবির 511 নম্বর হাদিস। মানে জানো উপরে ক্লাসে জিজ্ঞাসা করা না লাগে, আলিম ক্লাসের মধ্যে মিশকাতুল মাসাবি কিতাবটা বেশি বড় না, এ ঠিক এই সাইজ পাশে বড়তে এত বড়, এটা একটু খুইলা দেখলে চলবে। চাই কি চাই না? ওহাবি সাবধান হয়ে যা। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه। কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি, আমি নবীর অনুসারীর সংখ্যা হবে বেশি। শুধু তাই নয়, আমার নবী কয় ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব। সাহাবীরাও কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনার উম্মতের কি দশা হইব নবী গো? আমার নূরের নবী কান্দে, কয় আমি জান্নাতের দরজা খুইলা একা একা জান্নাতে যাব না। এবার প্রথম হাদিস তেলাওয়াত করছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী আমার কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতি। চাঁদ দেখা খুশি হইও না, সুবহানাল্লাহর আওয়াজ বড় ভালো, মুহাব্বত আছে। রোজা কিন্তু 30টা খবর আছে না নাই? থাকা লাগবো। আমার নবী এই কথা বইলা কয় ইল্লা, খুব শক্ত একটা শব্দ, কি ইল্লা, যারা গ্রামার বোঝে ইল্লা শব্দটা বড় কঠিন।